জয় হিন্দ। গত 3-4 মাস আগে আমরা দেখেছিলাম যে প্যান কার্ডটি আপডেট করা বাধ্যতামূলক হয়েছিল। যদি যারা সময় মতন করেননি তাদেরকে 1000 টাকা ফাইন দিয়ে পরবর্তীতে করতে হয়েছিল। এবং যারা করেননি একবার তাদের হয়তো ভবিষ্যতে ওটাকে বাতিল করে দেওয়া হবে। তো যাই হোক, এবারও আধার কার্ডের তরফ থেকে আধারের আপডেটে একটা নোটিশ এসেছে এবং এটা 14ই জুন পর্যন্ত ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। তো যারা এখন ফ্রি সার্ভিসে করে নেবেন তাদের ভবিষ্যতে হয়তো টাকা লাগবে না, এবং যারা করবেন না হয়তো টাকা দিয়ে পরবর্তীতে আপডেট করতে হতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখব যে আধার আপডেটটা কিভাবে করা যায়। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আধার আপডেট করার জন্য আপনাদের অনলি ডকুমেন্ট, অর্থাৎ যে আপনারা কোথাকার বাসিন্দা, কোথাকার অ্যাড্রেসে থাকছেন, হ্যাঁ, সেই সমস্তগুলি আইডি দিয়েই আপডেট করতে হবে। তো এখানে কি কি ভোটার কার্ড নেওয়া হবে, তারপরে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকলে, প্যান কার্ড থাকলে, আপনার রিলেটেড যে কোনো সার্টিফিকেট থাকলে সেটাকে নিয়ে স্ক্যান করে 2 MBর মধ্যে রাখতে হবে, তাহলেই সেইটা দিয়ে আমাদের আপডেটটা হয়ে যাবে। তো চলুন এখন আমরা দেখি স্ক্রিনে যে ব্রাউজারের মাধ্যম দিয়ে কিভাবে এটাকে আপডেট করা যায়। তো এখন আমরা স্ক্রিনটা ওপেন করলাম। স্ক্রিনে ওপেন করার পরে গুগল ব্রাউজারে ওপেন করলাম। ব্রাউজারে ওপেন করার পরে আমরা এখানে টাইপ করলাম মাই আধার বলে খোলার পর দেখলেন যে প্রথমে একটা লিঙ্ক চলে এসছে, uid.gov.in মাই আধার। তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মাই আধারের যে ওয়েবসাইট, সেই ওয়েব পেজটা খুলে গেছে এবং ডান দিকে দেখুন দেখাচ্ছে যে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি। তো এটা আপনার যে আধার কার্ডে যে ওটিপি অর্থাৎ মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করা হবে। তো আমরা এখানে লগ ইন ক্লিক করে নিলাম। লগ ইনে ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে আপনার চাওয়া হচ্ছে যে আধার কার্ডে আপনার আধার কার্ড নাম্বার এবং এন্টার যে ক্যাপচার নাম্বার দেওয়া আছে সেই ক্যাপচার নাম্বারটা। তো চলুন আমরা এখানে আধার কার্ডটি এখন এবার যে ক্যাপচার নাম্বারটা দেখা যাচ্ছে সেই ক্যাপচার নাম্বারটা এখানে আমরা করার পরে আপনি এখানে একটা টিক দেওয়া আছে, আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। তো এখানে আপনি একবার ক্লিক করে দিবেন, তো অটোমেটিক এটা হাইড হয়ে যাবে এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে যে ডকুমেন্ট সাইজটা কত মধ্যে হতে হবে। তো লেস দ্যান 2 MB, 2 MBর কম হতে হবে, এটা
এটা মানে মাথায় রেখে ডকুমেন্টটা স্ক্যান করবেন। এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট, এখানে ফরম্যাটটাও দিয়ে দেওয়া হচ্ছে জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এই তিনটি ফরম্যাটের মধ্যে আপনারা যদি ফটো তুলবেন অথবা স্ক্যান করলে স্ক্যান করে নেবেন। তো এখানে দেখুন সিলেক্ট প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, তো আইডেন্টিটি হিসাবে আপনি কী কী ডকুমেন্ট দিতে চাইছেন, তো এখানে দেখুন দেওয়া আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং, তো এখানে আপনি ক্লিক করুন। তো এখানে অনেক সারে দেওয়া আছে, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, কিষান ফটোগ্রাফ পাসপোর্ট দিতে পারেন, মার্কশিটস অথবা সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট বোর্ড, অথবা প্যান কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, স্কুল সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, বিভিন্ন রকমের এখানে দেওয়া আছে। তো আপনাদের হিসাব মতন আপনারা ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভোটার কার্ডটা দিতে চাইছি আমার ক্ষেত্রে, তো এখানে ভোটার কার্ডটা দেবেন। এখানে ডকুমেন্ট অ্যাডভাইজারি হিসেবে দিয়ে দিচ্ছে যে আপনি এটা স্ক্যান করে দিবেন। হ্যাঁ, তো আমরা এখানে এটা ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আইডিটা কি হচ্ছে, ভোটার আইডি। তো ভোটার আইডিকে এখানে আমাদের আপলোড করে দেওয়ার জন্য একটা অ্যারো মার্ক দিয়েছে, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন কন্টিনিউ টু আপলোড, এখানে আমরা ক্লিক করবো। এখানে আপলোড ক্লিক করতে দিয়ে আপনার যে ডকুমেন্টটা আমরা যেখানে রাখা আছে সেখান থেকে আপনি ওটাকে সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই যেমন যেটা ডকুমেন্ট আছে সেটা ভোটার কার্ড দিলে ভোটারের উভয় পিটি এটা আপনারা স্ক্যান করে নেবেন। হ্যাঁ, তো স্ক্যান করে নেওয়ার পরে এখানে আপনারা আপলোড করে দিবেন। এবার নিচে চলে আসবেন, নিচে আসার পরে আপনাদের আবার পিওয়াই চেয়েছে, সেখানেও আমরা একই ক্ষেত্রে ভোটার কার্ডটা আপনারা সিলেক্ট করলাম। হ্যাঁ, পিওয়াই এবার এখানে আপলোডে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কন্টিনিউ টু আপলোড অপশন আছে, সেই আপলোডটা আবার আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে আবার যেখানে ডকুমেন্ট আমরা রেখেছি সেখান থেকে ডকুমেন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং এটা পিডিএফ ফর্মে আমি দিয়েছি। পিডিএফ ফর্মে দেওয়ার পরে দেখুন এটা হয়েছে। এবার নিচে যে ঘরটি দুটো আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে এবং নিচে যে ঘরটি দেওয়া আছে আই হেয়ার বাই গিভ মাই কনস্ট্যান্ট ইনফরমেশন, তো আমরা এই ঘরটিকে আমরা আনহাইড আছে হাইড করে নেবো ক্লিক করে এবং নেক্সট অপশনে এখানে ক্লিক করে দেবো। তো তখন ক্লিক করে নিলাম। দেখেন আবার চেয়েছে, দেখুন প্লিজ কনফার্ম আওয়ার ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, ডেমোগ্রাফি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেল ইন আধার। যে আপনি ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টের সঙ্গে আপনার আধারটা যে অ্যাড্রেস দেওয়া আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা এখন কনফার্ম করে নিন, তবে গিয়ে ওকে বাটনে ক্লিক। তো আমি এটা যেহেতু আমি কনফার্ম করে নিয়েছি তাই জন্য আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে একটু সময় লাগবে যেটা আপলোড হয়ে যাওয়ার জন্য। এখানে মেসেজ দেখিয়ে দেবে, যদি আপলোড হয়ে যায় তো সাকসেসফুল হয়ে চলে আসবে, আর যদি না হয় তো আনসাকসেসফুল হয়ে চলে আসবে। তো দেখুন ডিয়ার রেসিডেন্ট বলে একটা মেসেজ দিচ্ছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। যদি এখানে পয়সা লাগতো তো পয়সাটা শো করতো, কিন্তু এটা যেহেতু 14 তারিখ পর্যন্ত ফ্রি দেওয়া হয় তাই ফ্রিটা এখন শো করছে। তো আমরা এবারে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে যে ক্লিক করলাম সে দেখুন এখানে আমাদের একটা সময় দিচ্ছে এবং এখানে দেখুন আপলোড আমার মেসেজটা আপলোড হয়ে গেছে এবং এখানে ডাউনলোড যে অ্যাকনোলেজ নাম্বার সেই নাম্বারটা এখানে ডাউনলোড করার জন্য এখানে অপশন দিয়ে দিচ্ছি। দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস দিয়ে দিয়েছে, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম দিয়ে দিয়েছে এবং অ্যামাউন্টটা কি 0 শো করেছে। তো আমাদের অ্যাকনোলেজ নাম্বারটা আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন কেউ কোনো আসানের মাধ্যমে ইজির মাধ্যমে আমরা ডকুমেন্টটি আপলোড করে ফেললাম। তো আপনারা সকলে এইভাবে সেম প্রসেস পদ্ধতি ব্যবহার করে আপনারা সুবিধা মতন আপনারা ডকুমেন্টটা আপলোড করে নেবেন। এটা মাথায় রাখবেন যে 14 তারিখ পর্যন্ত এটা ফ্রি করা আছে, পরবর্তীতে হয়তো এটাকে পয়সা দিয়ে করতে হতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।